বাঁকুড়ার ওঁদা ব্লকের ভোলা হীরাপুর নেতাজি সুভাষ উচ্চ বিদ্যালয়। অন্যান্য উচ্চ বিদ্যালয়গুলির মতো দুঃখের বাতাবরণ নেই এই বিদ্যালয়ে। 25,753 জন শিক্ষকের চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট, আর তারপরেই অসুবিধা নেমে এসেছে উচ্চ বিদ্যালয়গুলিতে। টিচার্স রুমে তৈরি হয়েছে দুঃখের পরিবেশ। যাদের চাকরি বাতিল হয়েছে তাদের কেউ কেউ আসছেন বিদ্যালয়ে, আবার কেউ কেউ আসছেন না। এই মতো পরিবেশে ভোলা হীরাপুর নেতাজি সুভাষ উচ্চ বিদ্যালয়ে রয়েছে বেশ খোশ মেজাজে। বিদ্যালয়ের টিচার্স কমন রুমের বাতাবরণ বেশ সাবলীল। কারণ জানলে আরও অবাক হবেন। বিদ্যালয়ের 36 জন টিচিং এবং নন টিচিং স্টাফেদের মধ্যে একজনেরও চাকরি বাতিল হয়নি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরুণ কুমার চক্রবর্তী বলেন, প্রত্যেকেই 2016 সালের আগে নিযুক্ত হয়েছেন বলে। এমন পরিস্থিতিতে বেশ মৌলিক বলেই দাবি করছেন প্রধান শিক্ষক। তিনি আরও বলেন, এই যে পরিস্থিতি চলছে, আপনাদের এখন টিচার্স রুমের পরিস্থিতি কীরকম? অদ্ভুতভাবে আমরা সৌভাগ্যবান যে আমাদের বিদ্যালয়ে 36 জন যে স্টাফ, টিচিং নন টিচিং, তার মধ্যে আমাদের বিদ্যালয়ে ব্যতিক্রমী ঘটনা যে আমাদের বিদ্যালয়ে একজন শিক্ষাকর্মীরও চাকরি নিয়ে কোনো অনিশ্চয়তার প্রশ্ন আসেনি। সবাই 2016-র আগে অ্যাপয়েন্টমেন্ট উচ্চশ্রীর মাধ্যমে এসছেন বা 2016-র আগে নিযুক্ত হয়েছেন। ফলে আমাদের স্টাফ রুম এত ইয়ের মধ্যেও কিন্তু আমরা অনেকখানি ভালো জায়গায় রয়েছি আর কি। এদিকে জেলার অপর দিকে বিভিন্ন উচ্চ বিদ্যালয়ে সমস্যা সৃষ্টি হয়েছে। যেমন বাঁকুড়ার ইন্দাস হাই স্কুলে শুরু হয়েছে প্রথম সিমেটিভ পরীক্ষা। সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুলের 6 শিক্ষকের চাকরি বাতিল হওয়ায় পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে চরম সমস্যায় বিদ্যালয় কর্তৃপক্ষ। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের 25,753 জন শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। এই তালিকায় রয়েছে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের ইন্দাস হাই স্কুলের 6 জন শিক্ষক। এদের মধ্যে 5 জন শিক্ষক রয়েছেন এবং একজন লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট। সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে যে 6 জনের চাকরি চলে যাচ্ছে, তো সেটাতে এই 6 জন আমার কলিগ ছিল, তারা অ্যাক্টিভ ছিল এবং তাদের এই অবস্থার জন্য আমি খুব সমবেদনা প্রথমেই জানাই সমবেদনা। এরপরে তাদের যে ডিউটি, সেই ডিউটি থেকে আমরা বঞ্চিত হতে চলেছি। আমাদের পরীক্ষা চলছে, 2 হাফ পরীক্ষায় ইনভিজিলেশন ডিউটি আছে ওনাদের। সেই এভাবেই জেলায় তৈরি হয়েছে একটি দ্বৈত চিত্র। কোথাও দুঃখের বাতাবরণ, তো কোথাও সাবলীলভাবেই চলছে পঠন পাঠন। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।